একটা সময় ছিল তখন ভালোবাসা মানে ছিল একটা চিঠি, একটা ফোন অথবা নির্দিষ্ট সময় একবার দেখা করা। কিন্তু আজ সেটা এসে দাঁড়িয়েছে একটা সোয়াইপ, একটা নোটিফিকেশান আর একটা সিম। আমাদের হাতে এখন প্রচুর অপশন, তবুও কেন আধুনিক ডেটিং আগের চেয়ে এত বেশি বিভ্রান্তিকর? আর এখন কেন মানুষ সম্পর্ক শুরু হওয়ার আগেই ক্লান্ত হয়ে পড়ছে? কেন সিচুয়েশনশিপ এখন এতটা স্বাভাবিক? কেন গোস্টিং এত সাধারণ? আর কেন এত মানুষ বলে আমি একা না, কিন্তু আমি একাকী? এই ভিডিওতে আমরা খুঁজে দেখব কিভাবে ডেটিং অ্যাপ আমাদের আকর্ষণের ধারণাকে আস্তে আস্তে বদলে দিচ্ছে, কেন এই অসীম অপশনগুলো আমাদেরকে অসন্তুষ্ট করে তুলছে, কেন আমরা গভীর সংযোগের বদলে ভ্যালিডেশন খুঁজছি, এবং সেই অস্বস্তিকর সত্য যা আমরা কেউই নিজের মুখে স্বীকার করতে চাই না। ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন সমস্যা এই ডেটিং অ্যাপের মধ্যে নয়, সমস্যা রয়েছে আমাদের নিজেদের ভেতরে। তো চলুন শুরু করা যাক। এই ডিজিটাল যুগের আগে প্রেম ছিল সীমিত, কিন্তু সেই সীমাবদ্ধতার মধ্যেই প্রেম ছিল অনেক বেশি গভীর। তখনকার দিনে মানুষ পরিচিত হতো পরিবার, স্কুল, বন্ধু ও কর্মসংস্থানের মাধ্যমে। তখন অপশন কিন্তু অনেকটাই কম ছিল, তাই তুলনা কিন্তু কম ছিল। আজকের দিনের মতো আর কেউ ভালো আছে কিনা সেই চিন্তা কিন্তু তখনকার দিনে ছিল না। মনস্তত্ত্ব বলছে যখন অপশন সীমিত থাকে তখন মানুষ তার সিদ্ধান্তকেই বেশি মূল্য দিয়ে থাকে। তার কারণ এক্ষেত্রে পিছনে ফেরা অনেকটাই কঠিন। আজকাল ডেটিং অ্যাপ খুললেই শত শত মানুষ। আপনি জানেন, যদি একজনকে পছন্দ নয় তাহলে পরের জন তো আছেই। আর এখান থেকেই শুরু হলো পরিবর্তন। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তন কি আমাদের উন্নত করে তুলেছে নাকি অস্থির করে তুলেছে? টিন্ডার, বাম্বেল, হিঞ্জ এগুলো কি সত্যি ভালোবাসা খুঁজে দেওয়ার জন্য তৈরি, নাকি ব্যবহারকারীকে যত বেশি সময়ে আটকে রাখা যায় তার জন্য তৈরি? এই ডেটিং অ্যাপগুলোর মূল মডেল কাজ করে আমাদের শরীরের ডোপামিনের ওপর। একটি সোয়াইপ মানে সম্ভাবনা, একটা ম্যাচ মানে পুরস্কার, আর একটা রিপ্লাই মানে উত্তেজনা। এটা অনেকটা ঠিক ক্যাসিনোর মতো। আপনি জানেন না ঠিক পরের সুইপে আপনি কি পাবেন। এই অনিশ্চয়তাই আপনার মস্তিষ্ককে পুরোপুরি আসক্ত করে তোলে। তখনই আপনার মস্তিষ্ক বলে আরও একটা সুইপ, আরও একটা ম্যাচ, আরও একটা আশা। কিন্তু আপনি যত মানুষ দেখেন, মানুষ তত বেশি আপনার কাছে অবজেক্ট হয়ে যায়। প্রোফাইল, ছবি, বায়ো, মানুষ না অপশন, এইভাবেই ধীরে ধীরে ভালোবাসা পরিণত হয় একটা মার্কেট প্লেসে। কিন্তু মার্কেট প্লেসে সবচাইতে বড় সমস্যা হলো সবাই তার নিজের বাজার মূল্য কিন্তু বাড়াতে চায়। ইনস্টাগ্রাম আমাদেরকে দেখায় পারফেক্ট জীবন, পারফেক্ট শরীর, পারফেক্ট সম্পর্ক। আর এর ফলাফল কি জানেন? এর ফলে আমাদের প্রত্যাশা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। আর আমরা তখন এমন একজনকে চাই যে হবে আকর্ষণীয়, আর্থিকভাবে স্থিতিশীল, ইন্টেলিজেন্ট, মজার, আত্মবিলাসী, উচ্চবিলাসী, সব একসাথে। কিন্তু আমাদের নিজেদেরকে সেই আর স্ট্যান্ডার্ডে কোনোদিনও মাপি না। আর এই পারফেকশন কালচার তৈরি করেছে এক অদ্ভুত মানসিক চাপ। মানুষ এখন আর ভালোবাসা খুঁজছে না, মানুষ খুঁজছে স্ট্যাটাস। আর তখনই সম্পর্ক হয়ে ওঠে ইমেজ ম্যানেজমেন্ট। গভীর সম্পর্ক ইমেজ দিয়ে টিকে থাকে না, যেখানে লাগে দুর্বলতা। আর আমরা কিন্তু এই দুর্বলতে সবচেয়ে বেশি ভয় পাই। ঘোস্টিং শুধু অশোভনতা নয়, এটা আধুনিক মানসিকতার একটা কিন্তু প্রতিফলন। আমরা কঠিন কথোপকথন এড়াতে চাই, কারণ কনফ্রন্টেশন অস্বস্তিকর। আর এই ডিজিটাল যুগে পালানো খুবই সহজ। আমরা চাইলেই একটা ব্লগ, একটা আনম্যাচ, একটা সাইলেন্স। কিন্তু যাকে ঘোস্ট করা হয় সে কি প্রশ্ন নিয়ে বাঁচে? তার ভুলটা কোথায় ছিল? কিন্তু এই অজানা ব্যথা মানুষের আত্মবিশ্বাসকে খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত করে। শুধু এখানেই শেষ নয়, ঘোস্টিং বাড়ছে তার কারণ আমরা সম্পর্ককে অস্থায়ী হিসাবে দেখতে শিখেছি। এই অস্থায়ী জিনিসে কিন্তু বিনিয়োগ খুবই কম। সিচুয়েশনশিপ মানে সম্পর্ক আছে কিন্তু তার নাম নেই, কমিটমেন্ট আছে যেখানে কোনো দায়িত্ব নেই কিন্তু ঘনিষ্ঠতা আছে, শুনতে স্বাধীনতার মতো কিন্তু বাস্তবে এটা অনেক সময় একটা ভয়ের ফল। কমিটমেন্ট মানে ঝুঁকি, আর এই ঝুঁকি মানেই প্রত্যাখ্যানের সম্ভাবনা। তাই আমরা মাঝামাঝি থাকতে ভালোবাসি, পুরোপুরি ঢুকি না, পুরোপুরি বের হই না। আর এই অনিশ্চয়তাই ধীরে ধীরে মানসিক ক্লান্তি তৈরি। আজকের তরুণ প্রজন্ম আগের যে কোনো সময়ের চেয়ে বেশি একা অনুভব করে। কেন? কারণ সংযোগের বদলে আমরা খুঁজছি ভ্যালিডেশন। ম্যাচ মানে আগ্রহ,
লাইক মানে গ্রহণযোগ্যতা, কিন্তু এগুলো সাময়িক। গভীর সংযোগ তৈরি হয় সময় দিয়ে, সত্যিকারের কথোপকথন দিয়ে, দুর্বলতা শেয়ার করে, যা আমরা ক্রমশ ক্রম করছি। আমরা এখন দ্রুত উত্তেজনা চাই, কিন্তু ভালোবাসা চাই ধীর গতিতে। আর এই অসামঞ্জস্যই আমাদের ভেতরে দ্বন্দ্ব তৈরি করছে। সমস্যা শুধু এই অ্যাপগুলো না, সমস্যা হলো আমরা সম্পর্ককে অপটিমাইজ করতে চাই। সেরা অপশন, সেরা অনুভূতি, সেরা উত্তেজনা। কিন্তু ভালোবাসা কোনো অ্যালগোরিদম নয়। ভালোবাসা অনিশ্চিত, অসম্পূর্ণ, কখনো কখনো বিরক্তিকর। কিন্তু সেটাই বাস্তব। আমরা উত্তেজনার পিছনে ছুটছি, কিন্তু গভীরতা এড়িয়ে যাচ্ছি। আমরা আকর্ষণকে গুরুত্ব দিচ্ছি, কিন্তু চরিত্রকে অবহেলা করছি। এবং যখন সম্পর্ক ভেঙে যায়, আমরা বলি সময় খারাপ। কিন্তু হয়তো সময় খারাপ না, আমাদের মানসিকতা বদলে গেছে। হয়তো এই ডেটিং অ্যাপ ভালোবাসা নষ্ট করেনি, হয়তো এটা শুধু আমাদের আসল চেহারাকে দেখিয়ে দিয়েছে। আমরা দ্রুততার যুগে বাস করি, কিন্তু ভালোবাসা এখনও ধীর। ভালোবাসা এখনও সাহস চায়, ভালোবাসা এখনও দুর্বলতা চায়। প্রশ্নটা হলো, আমরা কি সত্যিই প্রস্তুত? হয়তো ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন হয়নি, আমরা তাকে ধরে রাখতে কঠিন করে তুলেছি। আপনার কি মনে হয়, ডেটিং অ্যাপ কি দোষী, নাকি আমরা? কমেন্টে জানান। এবং এমন গভীর বিশ্লেষণ পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ সামনে আমরা কথা বলবো আরও একটি অস্বস্তিকর সত্য নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।